ঘরের দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতে অবয়ব পেয়েছে দেবী দুর্গা। দুর্গাপূজার আগ মুহূর্তে রং তুলির আঁচড়ে ফুটে উঠবে প্রতিমাগুলো। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ঢাকঢোল পিটিয়ে ৫ দিনব্যাপী চলবে দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নরসিংদীতে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। প্রাথমিক কাজ শেষে প্রতিমাকে দেয়া হবে রং তুলির আঁচড়। এরপর প্রতিমাগুলোতে বিভিন্ন অলংকারে সজ্জিত করা হবে। বিগত বছরের তুলনায় চলতি বছর প্রতিমার চাহিদা এবং দাম ভালো বলে জানা গেছে। তবে প্রতিমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি ও শ্রমিক মজুরি বৃদ্ধির কারণে এ কাজে লাভবান হতে পারছেন না বলেও জানান প্রতিমা শিল্পীরা। দিন রাত্র জায়গায় কাজ করা লাগছে, খাবার দাবার সময় পাইতেছে না, কাস্টমার প্রচুর চাপ, কাজ তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, রঙের সময় কাছে যেতেছে এই আর কি। এই ৪-৫ দিনের ভিতরে রং শুরু করতে হবে, কারণ আর ১০-১২ দিনের মতন সময় আছে। আমরা খড় মাটির কাজ শেষ করে এখন মায়ের মোটামুটি মাটির কাজ শেষ করে রং তুলির আঁচলে মাকে আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করতেছি। দিন রাত সারা দিন রাত পরিশ্রম করে আমরা মাকে চাচ্ছি যেন তার অপরূপ রূপে ফিরিয়ে দেওয়ার জন্য। মূর্তির আছে, চাহিদা আছে, কিন্তু কারিগর পাওয়া যায় না, কোনো পাওয়া যায় না, জিনিসপত্রের দাম বেশি, তার জন্য আমাকে একটু সমস্যা আর কি। চাহিদা আছে কিন্তু দামের পুষে না আমাকে, যে দাম যে খরচ সেই হিসাবে আমাকে কর্তা নাই। আমরা দুর্গাপূজা উপলক্ষে মূর্তি বানাইতেছি। আমাদের মাটির কাজ শেষ পর্যায়ে, রঙের কাজ ধরে লাভ ২-১ দিনের মধ্যে। রঙের কাজ শেষ হলে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আগের বারের চেয়ে যে দামে বিক্রি করতেছি, কিন্তু জিনিসপত্রের দামের ওই দামে আমরা বিক্রি করতে পারতেছি না। দাম বাড়তি, খেরের দাম, মাটির দাম, বাঁশের দাম, তারপরে তার কাটা, সুতলি, রঙের দাম তো ডাবল হয়ে গেছে। বুঝলেন না, যে দামে আনছি সেই ডাবলই পড়ায় মোটামুটি। এখন এই তুলনায় মূর্তি মোটামুটি গেছে বারের তুলনায় একটু মোটামুটি ভালোই দামে নইছি, কিন্তু গেছে বারের এবার একটু ভালো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর নরসিংদী জেলার ৩৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিগত বছরের তুলনায় আরও বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীন এই উৎসব পালন করতে তারা প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়মিত মনিটরিং সহ সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। আরও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই পূজা কিন্তু হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। কারণ এখন থেকেই এনএসআই, ডিজিএফআই, ডিএসডি, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তারা কিন্তু সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের কিন্তু খোঁজখবর নিচ্ছে। এমনকি র্যাব, সেনাবাহিনী সহ তারা কিন্তু বিভিন্নভাবে মনিটরিং করছে। আর আপনারা জানেন যে এখন যে মণ্ডপ মানে প্রতিমা শিল্পীদের যে কারখানাগুলি রয়েছে আমাদের নরসিংদীতে বেশ কয়েকটি, ওখানে কিন্তু নিয়মিত কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনগুলো তাদেরকেও কিন্তু দেখভাল করছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। হিন্দু শাস্ত্র মতে মহালয়া তিথিতে দেবী দুর্গাকে মর্তে বা পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। এই দিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। আর এর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর ঢাকে কাঠি পড়া শুরু হয় মহাষষ্ঠী থেকে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।